নমস্কার, লোক সমাচার নিউজে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিদিশা, দক্ষিণ দিনাজপুর থেকে। আজ আমরা এসেছি দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকের একদম ব্লক অফিসের সামনে, যেখানে চলছে এসআইআর ইস্যু নিয়ে বামফ্রন্টের একটা পথসভা। সেখানে আমরা পেয়ে গেছি আরএসপির নেতৃত্ব একজন অর্ণব চৌধুরী স্যারকে। তার সঙ্গে একটু কথা বলে নিই এসআইআর ইস্যু নিয়ে এবং তাদের বিভিন্ন দাবিগুলো নিয়ে। স্যার, এসআইআর ইস্যু নিয়ে আপনাদের দাবিগুলো কি? আমাদের দাবি হচ্ছে যে যারা বিচারাধীন তাদেরকে বিচারাধীন রেখে নির্বাচন ঘোষণা করা যাবে না এবং নির্বাচন করা যাবে না। তাদের স্থায়ী একটা সিদ্ধান্ত তাদের সম্পর্কে নিতে হবে। দ্বিতীয়ত, যারা বিচারাধীন তারা কি কারণে বিচারাধীন সেটা তালিকা সহ প্রকাশ করতে হবে। এছাড়া যারা ডিলিট হয়ে গেছে তাদেরও কারণটা প্রকাশ করতে হবে। তার কারণ যারা নাম ওঠানোর জন্য অ্যাপিল করতে চাইছে তাদের সেই কারণটা না পেলে তারা বিভিন্ন রকম আইনগত জটিলতায় পড়ছে। দ্বিতীয়ত, আমাদের দেশে নির্বাচন কমিশন বর্তমানে আমরা বিশ্বাস করি যে নিরপেক্ষভাবে কাজ করছে না। সেটা রাজনৈতিক একটা অস্ত্র হিসেবে তারা কাজ করছে। সেটাকে বন্ধ, গণতান্ত্রিক অধিকার রাখবার, ভোটাধিকার দেখবার জন্য যে কাজ, সেই অধিকারটা তাদেরকে দিতে হবে। এটাই আমাদের মূল দাবি। স্যার, অনেকেই কটাক্ষ করছেন অন্য রাজনৈতিক দলেরা যে বামফ্রন্ট নাকি এটা নিয়ে এসআইআর ইস্যু নিয়ে রাজনীতি করছে। আপনার কি? দেখুন, রাজনীতি কারা করছে সেটা তো সব মানুষ দেখতে পাচ্ছে। আজকে এসআইআর ঘোষণার আগেই আমাদের বিরোধী দলনেতা ঘোষণা করে দিলেন যে 1,10,00,000 অনুপ্রবেশকারী বাংলাদেশি, রোহিঙ্গা এসব আমাদের আছে। আর এসআইআর ফাইনাল লিস্ট আসার 2-1 দিন আগেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলে দিলেন ওই রকমই একটা সংখ্যা যে যারা বিপদে পড়তে পারে। আমাদের প্রশ্ন যে ফাইনাল লিস্ট বেরোনোর আগে কিভাবে তৃণমূল বা বিজেপি বলতে পারছে এই রকম সংখ্যার কথা, আর সেই সংখ্যাই দেখা যাচ্ছে ফাইনাল লিস্ট বেরোনোর পরে যে বাদ এবং যারা বিচারাধীন সেই মিলিয়ে কিভাবে সেই সংখ্যার কাছেই নির্বাচন কমিশন পৌঁছে যাচ্ছে। সুতরাং এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। দলিত, আদিবাসী, তপশিলিভুক্ত মানুষ, গরিব প্রান্তিক মানুষ, সংখ্যালঘু মানুষকে বিপদে ফেলবা। সুতরাং রাজনীতিটা আসলে তারা করছেন। এবং আমাদের রাজ্য সরকার যদি সত্যিই তার সদিচ্ছা চাইতো, তবে কেন তারা সঠিক আইনগত পদক্ষেপগুলো নিলেন না, সেটা আমাদের প্রশ্ন। স্যার, আপনাদের কি কোনো বিকল্প প্রস্তাব আছে এই সম্পর্কে? আমাদের প্রস্তাব হচ্ছে যে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করুক এবং তার সঙ্গে আমাদের যারা বিচারাধীন তাদেরকে স্থায়ীভাবে তাদের সিদ্ধান্ত নিন তাদের সম্পর্কে। হয় তারা ভোটার নয় ভোটার না, যদি ভোটার হন তারা তালিকায় নিয়ে তাহলে তাদের কারণটা তালিকা সহ প্রকাশ করুক এবং যারা বাদ গেছে তাদেরও তালিকা সহ প্রকাশ করুক। এটা আমাদের মূল দাবি। এবং আইনগতভাবে আমরা জানি মোস্তারি বানু উনি কিন্তু আইনগতভাবে এটার বিরুদ্ধে কেস করেছেন। এটাও একটা ছলচাতুরি। বাস্তবে তিনি এই কেসটা আইনগতভাবে লড়াইটা করে যাচ্ছেন। সুতরাং সেটাও আমাদের মনে রাখতে হবে। স্যার, আপনারা কি নতুন করে আইনের দ্বারস্থ হবার চিন্তা ভাবনা করছেন রাজনৈতিকভাবে বা আপনাদের দলগত? সেটা আমাদের উচ্চতর কর্তৃপক্ষ, আমাদের উচ্চতর নেতৃত্ব দেখবে। তারা সেই ব্যাপারে বিচার বিশ্লেষণ করছে। কিন্তু আমরা জানি মানুষ আমাদের সঙ্গে আছে, জনমত আমাদের সঙ্গে আছে। প্রয়োজন মতো যেরকম দরকার হবে এটার জন্য আমরা তত দূর পর্যন্ত যাব। তার কারণ এত মানুষের গণতান্ত্রিক অধিকারকে, ভোটাধিকারকে কোনোভাবেই খর্ব করা যায় না। এবং গণতান্ত্রিক অধিকার খর্ব করার অর্থ আমাদের দেশের সংবিধানকে অপমান করা, যেটা বর্তমানে রাজনৈতিক ষড়যন্ত্র করে করা হচ্ছে। লাস্ট কোশ্চেন, বলছিলাম যে সাধারণ জনগণ যাদের নাম কাটা গেছে বা অ্যাডজুডিকেশনে আছে তাদের উদ্দেশ্যে আপনারা কি বার্তা দেবেন? তাদের উদ্দেশ্যে একটাই বার্তা যে আপনারা শুধু এইটুকু বিচার করুন যে কারা বাস্তবে এই লড়াইটা চালিয়ে নিয়ে যাচ্ছে। অভয়ার আন্দোলন আমরা দেখেছি, অভয়ার আন্দোলন অনেকেই করেছেন, কিন্তু বাস্তবে বামপন্থীরাই কিন্তু সেই আন্দোলনটাকে আজও চালিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক একই রকমভাবে যারা গরিব মানুষ, প্রান্তিক মানুষ, তপশিলিভুক্ত মানুষ বা আদিবাসী মানুষ, সংখ্যালঘু মানুষ এবং সেই সব মানুষ যাদের নামকে বিচারাধীন বা বাদ দেওয়া হয়েছে অনৈতিক কারণে, অন্যায্য কারণে, তাদেরকে বুঝতে হবে যে বামপন্থীরাই কেবলমাত্র এই আন্দোলনটা করছে এবং করে যাবে। সুতরাং আসুন আমাদের সঙ্গে, লাল ঝান্ডার সঙ্গে আসুন। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা কথা বললাম এসআইআর ইস্যু নিয়ে। অর্ণব চৌধুরী স্যারের বক্তব্য। আপাতত এ পর্যন্ত। সঙ্গে থাকুন, দেখতে থাকুন লোক সমাচার নিউজ।